नमस्कार दर्शक बंधुरा आज आमी हाजिर हो गेছি सम्पूर्ण निरामिष पटल आलुर कालिया रेसिपि निये। निरामिषेर दिने एक मुठो छोलार डाल जोग करे तैरी करे फेलुन असाधारण स्वादेर पटल आलुर कालिया रेसिपिटी। सत्यि दारुण टेस्टी हय एई रेसिपिटी। आजके सेटाई शेयर करते चलेछि। आमी मिली मजुमदार आबारो हाजिर हो गेছি आमार मायेर ছোঁয়া कुकिंग चैनेले। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिও भालो आछि। 300 ग्राम पटल आमी निये प्रतिटा पटल 3 पिस करे केटे निয়েছি আর প্রতিটা পিস তেরচাভাবে একটু কেটে নিয়েছি আর পটলের গায়ে একটু সবুজ অংশ রেখেই আমি পিসগুলো করেছি। দুটো বড় সাইজের আলু বড় বড় টুকরো করে নিয়েছি আর এখানে এক মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। চলুন পরের স্টেপে চলে যাই। পটল আর আলু তো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা লবণ অ্যাড করছি। রান্না করার 10 মিনিট আগে পটলের গায়ে আর আলুর গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নেব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিওটা বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে, তাই প্লিজ একটা লাইক করে আমার সাথে থাকুন। ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট বাদে রান্নায় চলে আসব। 10 মিনিট পর গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি এখানে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে করে দেখাবো। একটা খুন্তি দিয়ে স্প্রেড করে দিচ্ছি তেলটা। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর গ্যাসটা লোতে দিয়ে আলুগুলো ছেড়ে দিতে হবে। আলুগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাইতে দিয়ে গ্যাসটা আমি এইভাবে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলে আলুর গায়ে একটা রং চলে আসবে আর উপরে একটা ক্রিসমি ভাব চলে আসবে, তখনই আলুটা তুলে নেব। দেখুন উপরে একটা ক্রিসমি ভাব চলে এসেছে, আলুর কালারটাও সুন্দর এসেছে। আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে নেওয়ার দরুন আলুটা থেকে খুব সুন্দর একটা কালার এসেছে। ছেঁকে ছেঁকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে কিন্তু গ্যাসটা হাইতে রেখেই ভাজবো। পটল দেওয়ার পর গ্যাসটা লোতে রাখলে কিন্তু পটল ভাজা ভালো হবে না। তো গ্যাসটা একদম হাইতে দিয়ে পটলটা ভাজা হতে থাকুক। ওদিকে আমি একটা মশলা করে নিই। চলুন, একটা বাটিতে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, সম পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। কালারের জন্য ওই সম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম দেওয়াই ভালো, পরে লাগলে দেওয়া যাবে। 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে আমি এখানে জল দিয়ে মশলাটাকে গুলে নেব। একটা চামচ দিয়ে ভালো করে ঘেটে মশলাটাকে মিশিয়ে আমি রেখে দেব। এখানে কোনো গরম জল ইউজ করবেন না, নর্মাল জল দিয়ে মশলাটা তৈরি করে রাখবেন। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে চলুন দেখি আমার পটলটা কত দূর ভাজা হলো। আর ডিপ ফ্রাই করবো না, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে তেল থেকে ছেঁকে ছেঁকে পটলটা তুলে নেব। এরপরে আমি গ্যাসটা লোতে করে রেখেই পটলটা কিন্তু তুলে নিতে হবে, তা নাহলে পটলে কিন্তু দাগ লেগে যাবে। এরপরে বাকি তেলে রান্নাটা করব। একটা ফোড়ন দিচ্ছি। দেখুন একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দারচিনি আর এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর 1/2 টিস্পুন মতো জিরে। ভালো করে ফোড়নটাকে এবার ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝবেন ফোড়নটা আমার ভালো ভাজা হয়েছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে সাইড থেকে তেল ছেড়ে আসবে। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, মশলাটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা এবার অ্যাড করব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু রান্নাটা খুব ভালো হবে আর ছোলার ডালটা একদম সুসেদ্ধ হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর রান্নায় চলে আসব। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন ছোলার ডালটা ফুলে গেছে
আর মশলার যে জলটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে। এইভাবে এবার কষাতে থাকবো, আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষাবো। কষিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া অবশ্যই দেবেন, নারকেল যদি থাকে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তবুও কিন্তু রান্নাটা করা যায়, তবে নারকেলটা দিলে এই রান্নাটার টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এরপরে একটু জল দিয়ে দেব, এতে কি হবে ছোলার ডালটা ফুলতে আরম্ভ করবে আর সিদ্ধ হতে থাকবে। তো এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন অনেক ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে এবার ভেজে রাখা পটল আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম, দিয়ে এবারও পটল আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে রান্নাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো খেতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটা একদম লোতে রেখে কষাতে হবে, যেন নিচ থেকে ধরে না যায়, খেয়াল রাখতে হবে। নারকেল কোড়াটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা কখনো মিডিয়ামে দিতে হবে, কখনো লোতে দিয়ে কষাতে হবে। এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কেন কি সুসেদ্ধ হবে। আলু, পটল, ছোলার ডাল খুব ভালো করে সিদ্ধ হতে হবে, তাই একটু জলটা এখানে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দেব, তাহলে ঝাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো ঢাকা দিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন টকবক করে ফুটছে। আলুটা দেখুন একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি ছোলার ডালটা। পটল তো সিদ্ধ হয়েই গেছে, ছোলার ডাল দেখুন ভালো সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এইভাবেই সিদ্ধটা করতে হবে, সুন্দর সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে। তো এরপর আমি এখানে চা চামচের হাফ চা চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে কি হবে, গরম মশলা আর ঘিয়ের গন্ধটা পুরো তরকারিটাতে ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, অনেকটাই মজে এসেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটি কিন্তু রুটি, লুচি, পরোটা, প্লেন ভাত সব কিছুতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো আমার রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে, আর বেশি ফোটাবো না। এবারে গ্যাস অফ করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিটের জন্য, তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর